মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য, মানুষের হেদায়েতের জন্য এই কালামে পাক, এই কোরআন নাজিল করেছেন। এই কোরআন যেরকম ভাবে পুরুষদের জন্য হেদায়েত, ঠিক একইভাবে এই কোরআন মহিলাদের জন্য হেদায়েত। পুরুষরা কোন কাজ কিভাবে করবে, জিহাদ কিভাবে করবে, মহিলারা ঘরে কিভাবে থাকবে, বাহিরে কিভাবে যাবে, কথা কিভাবে বলবে, সাজসজ্জা কিভাবে করবে, প্রত্যেকটি বিষয় এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে সূরা আহজাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনি আপনার মেয়েদেরকে, আপনি পৃথিবীর সমস্ত মুমিনা নারীদেরকে এই বিধান জানায়া দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ একটি বিধান সকলের জন্য নাজিল করে দিলাম। কি সেই বিধান? আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন আমাদেরকে দেখিয়ে দিয়ে বলে দিচ্ছে, ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মহিলারা যখন ঘর থেকে বের হবে, মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় অথবা বেগানা পুরুষের সামনে যাওয়ার সময় তাদের মাথার উপরে এমন একটি ওড়না, এমন একটি কাপড় পরিধান করবে যার কারণে তার সমস্ত শরীরগুলো ঢেকে যায়। জোরে বলুন ঠিক কিনা? আল্লামা ইবনে সিরিন বিখ্যাত তাবেঈ, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক তাবেঈ এবং সাহাবীরা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন এক তাবেঈকে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এই আয়াতের মধ্যে ওড়না ব্যবহার করতে বলেছেন। তিনি বললেন, তিনি আমাকে দেখাইছেন মাথার মধ্যে প্রথমে একটি কাপড় দিয়ে চুলগুলোকে ঢেকে ফেলতে হবে, এরপরে এমন ওড়না, এমন পাট, এমন চাদর মাথার উপরে জড়ায় দিতে হবে যার মাধ্যমে সমস্ত শরীর, সমস্ত চেহারা, সমস্ত কিছু ঢেকে যায়, শুধুমাত্র দু চোখ বের হয়ে থাকে। সুবহানাল্লাহ। আর বর্তমানে কিছু মহিলারা এমন ভাবে বোরকা পরে যেগুলো বোরকা নামে কলঙ্ক, এগুলো কখনো বোরকা হতে পারে না। চেহারা বের করে বোরকা পরলে কখনো বোরকা হয় না। মনে রাখবেন, কোনো ব্যক্তি চোরের ভয়ে যদি নিজের ঘরের সমস্ত জানলা, সমস্ত কিছুকে আটকায় দেয়, কিন্তু দরজাটা খোলা রাখে, তাহলে যেরকমভাবে ওই ব্যক্তি নিরাপদ না, যেই মহিলা বোরকা পরে চেহারা খোলা রাখে সে কখনো নিরাপদ না। বোরকা পরে যদি কেউ চেহারা খোলা রাখে তাহলে তো এটা পর্দা হবে না। পর্দা করতে হলে সবচেয়ে আকর্ষণীয় যেই জায়গা চেহারা, সেটাই সবার আগে ঢাকা দরকার। জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন যে চেহারা ঢেকে সুন্দর মতো পর্দায় আবৃত হয়ে তারপরে রাস্তায় বের হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে বলেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। তাফসিরে তাবারির মধ্যে উল্লেখ হয়েছে, তখনকার জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুশরিকা, বেঈমান, কাফের মহিলারা এবং দাসীরা, বাদীরা নিজেদের বুক, নিজেদের পেট দেখায়া হাঁটত। অর্থাৎ বর্তমানে দেখেন না, অনেক মহিলারা শাড়ি পরার পরে নিজেদের পেট বের হয়ে থাকে, পিঠ বের হয়ে থাকে, তাদের ঘাড়, তাদের গলা বের হয়ে থাকে। ঠিক এমনইভাবে জাহিলি জমানায় কাফের মহিলারা, মুশরিকা মহিলারা, বাদীরা, দাসীরা নিজেদের শরীরের অঙ্গ পতঙ্গ দেখায়া দেখায়া হাঁটত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
যালিকা আদনা আইয়ুরাফনা, এই পর্দার মাধ্যমে চিনা যাবে তুমি কি রুচিশীল মহিলা, ভালো বংশের মেয়ে নাকি খারাপ বংশের মেয়ে। অর্থাৎ ওই জমানায় কাফের মুশরিক মহিলারা যেইভাবে চলাফেরা করত, মুমিনদেরকে আল্লাহ সেইভাবে চলাফেরা করতে নিষেধ করেছেন। মুমিন মহিলারা নিজেদের চেহারা রাখবে, নিজেদের শরীর ঢাকবে, নিজেদের পেট পিঠ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢাকবে। কিন্তু যারা বেঈমান কাফের মুশরিকা, তারা নিজেদের অঙ্গ প্রত্যঙ্গ মানুষকে দেখায়া চলাফেরা করবে। এর মাধ্যমে চিনা যাবে, পর্দার মাধ্যমে, এই মহিলাটা মুসলমান, এই মহিলাটা ইমানদার। আর বেপর্দা যে করবে তাকে এটা দেখে চিনা যাবে সে মুশরিকা, কাফের, বেঈমান। দুঃখজনক হলেও সত্য, আজকে আমাদের মুসলমান নারীদের মধ্যে এমন কিছু কালচার দেখা যায়, এমন কিছু সাজসজ্জা দেখা যায়, যে সমস্ত সাজসজ্জাগুলো কখনো কোনো মুসলমান সাপোর্ট করে না। ইসলাম কখনো এগুলোকে সম্মতি জানায় না। স্পষ্ট কোরআন ও হাদিসে এগুলো মুশরিকা মহিলাদের পরা এবং মুশরিকা মহিলাদের কাপড় চোপড় হিসাবে সাব্যস্ত করা হয়েছে। তাহলে বোঝা গেল বর্তমানে যে সমস্ত মেয়েরা, যে সমস্ত মহিলারা নিজেদের পেট, নিজেদের পিঠ বের করে, নিজেদের ঘাড় গলা বের করে, নিজেদের হাতের কনুই বের করে বেপরদা অবস্থায় ওড়না ছাড়া রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, তারা কখনো সতীসাধী নারী হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তারা ওই জমানার কাফের মুশরিকাদের দালালের মতো, নির্লজ্জা বেহায়া মহিলাদের মতো চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহিলাদেরকে দেখলেই চিনা যাবে এই মহিলাটা ভালো বংশের ভদ্র মহিলা। আর ভদ্র মহিলার আলামত হলো সেই মহিলা পর্দায় আবৃত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিলেন, দেখেন 1450 বছর আগের কোরআন বর্তমান জমানার ডিজিটাল জমানার সমাধান জানায় দিতেছে। কোরআন বলতেছে, ফালা ইউযাইন, তুমি যদি বোরকা পরো, তুমি যদি পর্দা করো, তাহলে তোমাকে কখনো কষ্ট দেওয়া হবে না। কারণ সেই জমানায় দাসী বাদী মুশরিকা মহিলাদেরকে মানুষ খারাপ কাজের প্রস্তাব দিত, বাজে মন্দ কাজ করার জন্য প্রস্তাব দিত। মানুষ দাসীদেরকে, বাদীদেরকে দেখলে ইপটিজিং করত, কাপড় চোপড় ধরে টান দিত, শরীরের অঙ্গ প্রত্যঙ্গে টাচ করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই জন্য পর্দা নামক বিধান দিলাম, যাতে করে ফালা ইউযাইন, তোমাদেরকে যাতে করে কষ্ট না দেওয়া হয়। আল্লাহর কসম করে বলি, কেউ যদি বর্তমানে খাস পর্দা করে রাস্তায় বের হয়, সেই মেয়ে কখনো ইফতিজারের হাতে ইফতিজিং হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যখন মানুষ ভুলে গেছে, তখন মানুষগুলো পশুর মতো হয়ে গেছে। এজন্য আজকে মহিলাদের ইজ্জত সম্মান বলতে কিছু নাই, দাম নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সাবধান ও নারী জাতিরা, তোমাদেরকে আমি মাঠে ঘাটে মার্কেটে দৌড়াদৌড়ি করার জন্য সৃষ্টি করি নাই। তুমি ঘরের মধ্যে থাকবে, বেশি থেকে বেশি প্রয়োজন পড়লে তুমি রাস্তায় বের হবে, অন্যথায় রাস্তায় তুমি বের হতে পারবে না। হ্যাঁ, প্রয়োজনের কারণে যখন রাস্তায় বের হও তখন সাবধান, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি জমানার মহিলাদের মতো তোমরা নিজেদের চেহারার, শরীরের সাজসজ্জা, সৌন্দর্য মানুষের সামনে প্রকাশ করো না। আজকে আপনি খেয়াল করে দেখেন, মহিলারা যে কসমেটিক কিনে, প্রসাধনী কিনে সাজসজ্জার জন্য, তার মধ্য থেকে অধিকাংশ মহিলারাই, কিছু মহিলা আছে ভালো, নিজেরা সাজসজ্জা করে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য, এটা ইবাদত। আর অধিকাংশ মহিলারাই সাজসজ্জা করে সেজে রাস্তায় বের হয় পর পুরুষকে দেখানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? পর পুরুষকে দেখানোর জন্য মহিলা সাজসজ্জা করে, নিজের টাকায় সাজসজ্জা করে
হুদা রিক্সাওয়ালাকে দেখায়। কতটুকু নিচু মন মানসিকতার, কতটুকু নিকৃষ্ট মন মানসিকতার এই মেয়ে মহিলারা, জোরে বলেন ঠিক কিনা? সাবধান, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সৃষ্টি করে নাই যে আপনি নিজের সৌন্দর্য পরপুরুষকে দেখাবেন। ইসলাম মহিলাকে কতটুকু সম্মান দিয়েছে দেখেন। মহিলা একটা মেয়েকে বিবাহ করতে হলে একটা ছেলে যখন তার কাছে তার বাড়িতে যায়, দেখতে যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায়, পান সুপারি নিয়ে যায়, বিভিন্ন ফল ফলাদি নিয়ে যায়। এরপরে একটা ঘরের মধ্যে তাদেরকে 5 মিনিটের জন্য একজন আরেকজনের সাথে কথা বলার সুযোগ দেওয়া হয়, দেখার সুযোগ দেওয়া হয়। দেখা হলে কথা হলে আবার তার হাতে 1000 টাকার নোট ধরে দিয়ে আসে, জোরে বলেন ঠিক কিনা? এক নজর 5 মিনিট দেখার জন্য মা বোন তোমাকে 1000 টাকা দেওয়া হয়। তোমার ঘরে সম্মানের সাথে ইজ্জতের সাথে একটা ছেলে যায় মিষ্টি নিয়ে, ফল ফলাদি নিয়ে, আর তুমি তোমার এই চেহারাকে নোংরা ভাবে রাস্তার কুকুর শুকুরগুলোকে, রিক্সাওয়ালাগুলোকে, রাস্তার অমানুষ হিরুঞ্চি গাঞ্জাখোর মদখোরগুলোকে ফ্রি দেখাও। তোমার মতো নিকৃষ্ট নিচু মনের মানুষ আর হতে পারে? জোরে বলেন হতে পারে? বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের চেহারা, মহিলাদের শরীর যেমনভাবে দেখা নাজায়েজ করেছেন, মহিলাদের কণ্ঠ, মহিলাদের আওয়াজ শোনাও পুরুষের জন্য নাজায়েজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে সম্বোধন করে যেই কথা বলেছেন, সেই কথা কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মহিলাদের জন্যই ধর্তব্য। সমস্ত মহিলাদের উপরেই সেই কথার আদেশ বর্তায়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মহিলারা, যদি তোমরা ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা মুত্তাকি হও, এ আমার মা বোন, যদি আপনারা নিজেরা নিজেদেরকে মনে করেন আমরা ভালো মহিলা, পরহেজগার মহিলা, আল্লাহওয়ালি বুজুর্গ মহিলা, তাহলে শুনে রাখুন আল্লাহ কি বলছেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারদ। তোমাদের যদি কারো সাথে কথা বলার প্রয়োজন পড়ে, তোমরা যদি বাজারে গিয়ে কোনো ধরনের কোনো কিছু কিনতে হয়, অথবা বাড়িতে যদি কোনো মানুষ আসে পরপুরুষ, যাদের সাথে পর্দা করা ফরজ, মামতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, তারপরে আপনার তালতো ভাই, বেয়াই, অথবা অন্য কোনো মানুষ যাদের সাথে পর্দা করা ফরজ, এমন কেউ যদি তোমাদের সাথে কথা বলে, তাহলে তোমরা কিভাবে কথা বলবা? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাখদা'না বিল কওল, তোমরা তোমাদের কথার মধ্যে মিষ্টতা, সুন্দর সুরেলা ভাবে কথা বলিও না। আল্লাহু আকবার। মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পর পুরুষের সাথে, যাদের সাথে পর্দা করা ফরজ, তাদের সাথে সুরেলা ভাবে, মিষ্টি ভাবে কথা বলতে নিষেধ করেছেন। সুরেলা কথা তোমার যাদের সাথে পর্দা করা ফরজ, তাদের সাথে বলা সম্পূর্ণ নিষেধ। কিভাবে কথা বলবা? কেন তুমি সুরেলা কথা বলতে পারবা না? আল্লাহ বলেন, ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারদ, যাদের অন্তরের মধ্যে রোগ রয়েছে, অসুস্থতা রয়েছে, যে সমস্ত মানুষগুলো মহিলাদের চেহারা দেখলে সেই মহিলা নিয়ে ভাবে, চিন্তা করে, খারাপ চিন্তা ভাবনা করে, যে সমস্ত বখাটে ছেলেরা মেয়েদের কণ্ঠ শুনলে পাগল হয়ে যায়, পিছনে লেগে যায়, প্রেম করার জন্য দীর্ঘদিন ঘুরে, না পাইলে তাকে একদিন অ্যাসিড মেরে তার জীবন শেষ করে দেয়, যে বলেন ঠিক কিনা? এরকম বদ ছেলেগুলো, এরকম বদ পুরুষগুলো তোমার মিষ্টি কণ্ঠ শুনলে, আল্লাহ নিজে বলতেছেন, ফায়াতমা'আল্লাযী ফি কলবিহি মারদ, যার অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে, রোগ রয়েছে, সে তোমার ক্ষতি করার জন্য পিছনে পড়ে যাবে, তোমার পিছনে লেগে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিষ্টি ভাষায় সুন্দর করে কথা বলতে পারবা না, কিভাবে কথা বলবা? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেন,
ওয়াকুলনা কওলাম মারুফা, তবে কথা বলবে ন্যায়সঙ্গতভাবে, একটু মোটা গলায়, অসুন্দর দেখায় এমনভাবে। বাড়িতে আসছে আব্দুর রহিম, বাড়িতে আছে গো। এখন আব্দুর রহিমের মাইয়া আছে বা ছোট বোন আছে, আসছে পাশের বাড়ির এক লোক, যদি কয় জি না ভাই আমার বাবা তো নয়, একটু কাজে গেছে, এমন করে যদি বলে তো উপায় আছে? আর জোরে বলেন ঠিক কিনা? এখন মেয়েরা তাদের মুখের মধ্যে আপনার করোনা ভাইরাস হয়েছে, এদের মুখ দিয়া মা বাবার সাথে সুন্দর কথা বের হয় না, এদের মুখ দিয়া নিজের স্বামীর সাথে সুন্দর ভাষায় ব্যবহার হয় না। ওই কারেন্ট বিল দিতে আসলে যে বেটা হরেক মাল বেচতে আসে, যেই বেটা, তারপরে যে বেটা বাঙ্গারির মাল কিনতে আসে, কাপড় চোপড় কিনতে যায় রাস্তাঘাটে, দোকানদারের সাথে খুব সুন্দর মিষ্টি ভাষা, ভাইয়া কাপড়টা কত, এত দিবেন, আমি তো বলতে পারছি না, মেয়েরা তো আরো সুন্দর করে বলে। আমার মা, আমার বোন, দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের, সুন্দর কণ্ঠ, সুন্দর ভাষা পর পুরুষের জন্য নয়, আপনার আপন মানুষের সাথে আপনি ভালোভাবে কথা বলেন। আপনি হিসাব করে দেখবেন, এই মেয়েরা তাদের বাবাকে ধমকায় কথা বলে, তারা তাদের মার সাথে কটু কণ্ঠে কথা বলে, তারা তাদের স্বামীর সাথে মোটা কণ্ঠে চাকরের মতো ব্যবহার করে। জোর বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কওলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলবে। তোমার কাছে এসে যদি জিজ্ঞাসা করে বাবা আছে নাকি, তুমি মোটা কণ্ঠে বলে দাও না, নাই, বাবা এখানে নাই, আপনি পরে আইসেন, বিকালে আইসেন, না চাচা বাবা নাই, না ভাই উনি তো নাই। এভাবে মোটা কণ্ঠে স্বাভাবিকভাবে কথা বলতে হবে, কথায় মায়ায় জড়িয়ে যায় এরকমভাবে কথা বলা যাবে। আর টিকটক করে যেই মাইয়ারা, এদের থেকে বেহায়া রাস্তার কুকুরগুলো এদের থেকে বেশি সম্মানিত। জোরে বলেন ঠিক কিনা? কুকুরও মানুষ দেখলে লেঞ্জাটার নিচা করে নিজের লজ্জাস্থানটা ঢাইকা সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। আর এই বেহায়া নির্লজ্জা মেয়েরা নিজেদের ঘরের দরজা জানলা বন্ধ করে, কেউ আছে আপনার ডাইরেক্ট দেখবেন বাথরুমের মধ্যে বসে টিকটক করে কিনা? এই সমস্ত বেহায়া নির্লজ্জ যারা, তারা কখনো ইমানদার আর মুসলমান হতে পারে না। আজকে থেকেই নিজেকে নিজে পরিবর্তন করে ফেলো, এই সমস্ত কাজ থেকে বিরত থাকো। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলারা কিভাবে সাজসজ্জা করবে সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5933 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলা। ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, ওই সমস্ত মহিলাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন গজব সম্পাদ করেছেন, অভিসম্পাদ করেছেন, যেই সমস্ত মহিলারা নিজেদের চুল বড় করার জন্য আলগা চুল মাথার মধ্যে লাগায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং যে সমস্ত মহিলারা পার্লারের মধ্যে অন্য মহিলাদেরকে আলগা চুল লাগায়া দেয়, ভুরু ফ্লাক করে দেয়, চোখের পাপড়ি আলগা লাগায়া দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই রোগ আছে না নাই আমাদের মধ্যে? আলগা চুল না লাগাইলে তার ভালোই লাগে না। অনেক পুরুষ আছে মাথার মধ্যে টাক, এজন্য শরম পায়, আলগা চুল লাগায় রাস্তাঘাটে চলে, আছে না নাই? শুনে রাখেন, মহিলাদের জন্য যেভাবে আলগা চুল লাগানো নিষেধ, পুরুষদের জন্য নিষেধ। যেটা নিষেধ সবার জন্য নিষেধ, কোনোভাবেই জায়েজ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 3352 নম্বর হাদিসের মধ্যে বলেন, লাআনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নবী আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবেন, ও আমার মা, ও আমার বোন, আপনি কিয়ামতের ময়দানে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবেন না। ওই নবী আপনার জন্য লানত করেন, তাহলে বুঝেন আপনি কতটুকু নিকৃষ্ট, কতটুকু নিচু মনের কাজ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সমস্ত মহিলারা পুরুষদের পোশাক পরে,
এবং যে সমস্ত পুরুষরা মহিলাদের পোশাক পরে, ব্যাখ্যায় যদি আসেন তাহলে বলছি অনেক মহিলারা আছে শার্ট প্যান্ট পরে, টাই লাগায়, গলার মধ্যে আছে না নাই, ক্যাপ লাগায়, মাথার মধ্যে আছে না নাই। আবার অনেক পুরুষ এমন আছে, সে মহিলা হইতে ভালো লাগে, সে আর পুরুষ থাকতে চায় না। দাড়ি তো ফালাইছে, হাফ লেডিস হয়েই গেছে। এবার কান ছিদ্র করে, কানের মধ্যে ধুল লাগায় স্মার্ট হওয়ার জন্য, হাতের মধ্যে ব্যাসলাইট লাগায়, গলার মধ্যে রকেট লাগায়, হাতের মধ্যে স্বর্ণের আংটি পরে। এগুলো যারা করে তারা কখনো পুরুষ হতে পারে না। এই সমস্ত পুরুষ হলো মাইজ্ঞা পুরুষ, ইজলা। জোর বলেন ঠিক কিনা? এগুলো কোনো পুরুষের কাজ হতে পারে না। এই চুরি, ব্যাসলাইট তো চুরির মতো, এই চুরি, গলার মধ্যে রকেট, চেইন, আংটি, এগুলো তো পুরুষের সাজসজ্জা নয়, এগুলো তো মহিলাদের সাজসজ্জা। তুমি তাহলে এখন হাফ লেডিস হয়ে গেছো, হিজলা হয়ে গেছো, তুমি এখন আর পুরুষ না মনে করছো? তোমাকে কতই না সুন্দর লাগে, বেহায়া নির্লজ্জা লাগে। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মহিলারা যেরকম ভাবে পৃথিবীর মধ্যে ইসলামকে অবমাননা করছে, আমরা পুরুষরাও কিন্তু কম না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আসুন এই হাদিস থেকে, কোরআন থেকে আমরা শিক্ষা নিয়ে পুরুষ মহিলা উভয়ই ঠিক হওয়া দরকার। দরকার কিনা? আজকে এই কোরআন ও হাদিসের শিক্ষাগুলো পুরুষ মহিলারা পাবে কোথা থেকে? তারা তো নিজের ঘর থেকে শিক্ষাগুলো পাবে, সেই ঘর থেকেই তো তাদেরকে শিক্ষা দেওয়া হয় না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান বললেন, রাসূলের মাধ্যমে পোশাক আশাকের বিধান জানায় দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুরুত্বপূর্ণ বিধান জানাবেন। নাসাই শরীফের 5116 নম্বর হাদিসের মধ্যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবুর রিজালি মা যাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু ওয়া তিবুন নিসা লাউনুহু ওয়া খাফিয়া রিহুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর পুরুষেরা তোমরা শুনে রাখো, তোমাদের জন্য আমি নবী এমন এমন প্রসাধনী, এমন এমন সাজসজ্জাগুলো দান করেছি যেইগুলোর মধ্যে ঘ্রাণ আছে, কোনো রং নাই। ব্যাখ্যার মধ্যে আসেন, দেখেন পুরুষের জন্য আল্লাহর নবী ওই সমস্ত সাজসজ্জার বিষয়গুলোকে বৈধ করেছেন যেগুলোর ঘ্রাণ আছে কিন্তু কি নাই, রং নাই। এখন কোনো পুরুষ যদি হাতের মধ্যে মেহেদি দেয়, বলেন তো মেহেদির কি ঘ্রাণ আছে না নাই? আছে, রং আছে, কিন্তু কি নাই, ঘ্রাণ নাই। পুরুষদের জন্য বিবাহের সময়ও কোনোভাবেই কোনো সময় মেহেদি ব্যবহার করা জায়েজ? বলেন জায়েজ আছে? চুপ করে রয়েছেন কেন? লাগাইতে মন চায়? হ্যাঁ, জায়েজ আছে? জায়েজ নাই, পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা জায়েজ নাই। সাবধান, পুরুষরা ঘ্রাণওয়ালা জিনিস ব্যবহার করতে পারবে, সেন্ট, আতর। এখন উল্টা হয়ে গেছে, পুরুষরা চান্ডা তাইলে হাতে মেহেন্দি লাগায়, মাইয়ারা এর পরের দিন সেন্ট মেরা ঘুরে। উল্টা হয়ে গেছে কেন? পুরা দুনিয়ায় উল্টা। দুনিয়ার মধ্যে দেখেন না সব কিছুর নাম উল্টা হয়ে গেছে গা। বেগুন ওই যে কিনেন না 80 টাকা 90 টাকা, আপনার রমজানের সময় 150 টাকা কেজি কিনে লাগে, নাম কি? বেগুন। অথচ এটার মধ্যে গুণে ভরা, খাইলেই লগে লগে চুলকানি শুরু। জোরে বলেন ঠিক কিনা? নাম দিছে বেদানা, মানে দানা নাই, কিন্তু বেদানা ফাটাইলে দানা ছাড়া কিছুই পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? নাম দিছে আনারস, মানে এর মধ্যে কি নাই, রস নাই। কাটার পরে দেখা যায় রস আছে কি নাই। জোরে বলেন ঠিক কিনা? সব উল্টে হয়ে গেছে গা, মানুষও উল্টে হয়ে গেছে। সাবধান, মুসলমান উল্টানো যাবে না। মুসলমান তার ধর্মের উপরে বহাল থাকতে হবে। মুসলমান যদি যুগের স্রোতে ইহুদি নাসারাদের চক্রান্তে পরে উল্টে যায় তাহলে হবে, তাহলে মহিলারা কি ব্যবহার করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলারা এমন প্রসাধনী, এমন সাজসজ্জা ব্যবহার করবে যেগুলোর ঘ্রাণ নাই কিন্তু রং আছে, ঘ্রাণ নাই কিন্তু কি আছে। এখন মহিলারা এমন তেল মারে চুলে, এমন সেন্ট মারে, রাস্তা দিয়ে যখন হাঁটে 4-5 জন পুরুষ মনে অজ্ঞান হয়ে পড়ে যাবে এই অবস্থা। জোর বলেন ঠিক কিনা? মহিলাদের সাজসজ্জা এমন, এটা গোপন জিনিস, এটা প্রকাশ করার বিষয় নাই। আমার সম্মানিত মা বোনরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি সুগন্ধি এরকম ব্যবহার করেন, সেন্ট ব্যবহার করেন, আতর ব্যবহার করেন, শুধুমাত্র ঘরের মধ্যে স্বামীর সামনে ব্যবহার করা আপনাদের জন্য বৈধতা দেওয়া হয়েছে। বাহিরে বের হওয়ার সময় এগুলো ব্যবহার করা জায়েজ। যতগুলো পুরুষের নাকের মধ্যে আপনার সুগন্ধির ঘ্রাণ যাবে, ততগুলো পুরুষ কিয়ামতের ময়দানে
আপনার বিরুদ্ধে জাহান্নামী হিসাবে সাক্ষী দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাবধান, কোনো মহিলা এই সমস্ত সুগন্ধি জাতীয় বস্তু ব্যবহার করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু মাধ্যম রেখেছেন। মুসনাদে আহমদের মধ্যে এবং ইবনে খুজাইমার হাদিসের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ক্বিলা লাহা উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করে তাহলে তার সামনে জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরে বলবেন, জান্নাতের 8টা দরজা থেকে তোমার যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহান। ও আমার মা, আবার বোনেরা, কিয়ামতের দিন আপনার ভাগ্যটা কতই না ভালো হবে যদি আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা সামনে তুলে ধরে বলেন, ও আমার বান্দি, যাও তোমার কোন দরজা দিয়ে ইচ্ছা জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। যদি এই 4টা গুণ আপনার মধ্যে আসে, 4টা গুণের মধ্যে 1 নাম্বার হলো, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন। এখন অনেক মহিলা আছে নামাজ পড়ে আবার পড়ে না, এশা পড়ে ফজরের খবর নাই, আছে না নাই? ওজর দেয়, আমার গায়ের মধ্যে বাচ্চা পেশাব করেছে এই জন্য নামাজ পড়ি না। সর্বনাশ! কোনো মহিলা কোনোদিন এই কথা বলে ওজর দিবেন না, তাহলে আপনার সন্তানের উপরে আর অভিশাপ গিয়ে পড়বে। আপনার এই নামাজ না পড়ার কারণে সন্তানের উপরে অভিশাপ পড়ে যাবে, কারণ আপনি কারণ দেখাচ্ছেন কি সন্তান পেশাব করেছে এই জন্য গোসল করতে পারবো না বা শরীর ধুইতে পারবো না, নামাজ পড়তে পারবো না। আবার অনেক মহিলা নামাজ পড়ে, নামাজ পড়ার সময় ফরজের খবর নাই, ওয়াজিব সুন্নতে মুআক্কাদা কিছুই বুঝে না, সূরা কেরাত কিছুই শুদ্ধ নাই। সেই সমস্ত মহিলাদেরকে বলছি, আপনারা তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা আতাউল্লাহ সাহেবের যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসায় গিয়ে সেখানে আলেমা ম্যাডামদের কাছে গিয়ে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদাগুলো শিখে নামাজটাকে শুধরে নেবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসামাত শাহরাহা, যারা রমজান মাসে রোজা রাখে, মহিলাদের মধ্যে রোজা রাখার অভ্যাসটা খুব বেশি দেখা যায়। আপনি এলাকার মধ্যে খোঁজ খবর নিয়ে দেখবেন অধিকাংশ পুরুষরাই রোজা রাখে, কিছু কিছু পুরুষরা আছে রোজা রাখে না, কিন্তু মহিলাদের মধ্যে অধিকাংশ মহিলারা প্রায় সবাই রোজা রাখার অভ্যাস আছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু সেক্ষেত্রে একটা ভুল হয় মহিলাদের, সেটা হলো রোজাকে তারা নষ্ট করে ফেলে গীবতের মাধ্যমে, পরনিন্দার মাধ্যমে, মানুষের কিলিক লাগানো, পেঁচ লাগানোর মাধ্যমে, একে অপরের কাছে দোষ বলে বেড়ানোর মাধ্যমে। আরেকটা ভাবে রোজাকে নষ্ট করে, সেটা হলো তারা যখন মাসিক হয়, তাদের যখন রোজাগুলো ভেঙে যায়, 7 দিন রোজা রাখতে পারে না, 3 দিন রাখতে পারে না। এই রোজাগুলো তারা রমজানের পরে অনেক মহিলা রাখে, কিন্তু অনেক মহিলাই রাখে না। আপনি হিসাব করে দেখেন আমার মা, আমার বোনেরা, আপনি যদি 10 বছর 7 দিন করে রোজা না রাখেন, তাহলে 70টা রোজা আপনার আমলনামায় ওয়াজিব হয়ে গেছে, ফরজ হয়ে গেছে।